গুড মর্নিং। আমরা আজকে বেনারস থেকে বেরিয়ে পড়ছি। আমাদের এখান থেকে জার্নি হচ্ছে ওই 700 কিলোমিটারের মতন জার্নি হবে। এখান থেকে আমাদের বাড়ি শ্রীরামপুর। আমাদের এখনও পর্যন্ত যা দেখাচ্ছে মাইলেজ বা সব কিছু দেখিয়ে দিই একবার। এখনও পর্যন্ত আমরা ড্রাইভ করেছি 2270 কিলোমিটার ড্রাইভ করা হয়ে গেছে। মানে আমাদের পুরো যা ট্রিপ করলাম, যা দেখলেন। আর আমরা যখন এলাম হচ্ছে বৃন্দাবন থেকে বেনারস এলাম, তা হলো 703.7 7 কিলোমিটার, 4 কিলোমিটার। আপাতত মাইলেজ দিচ্ছে 24.1। এখন বাজে 4টে। আমাদের ঘড়ি আধ ঘন্টা ফাস্ট করা থাকে এখানে, তো 4টে বাজে। আর আমাদের এখান থেকে দেখা যায় 13 ঘন্টার জার্নি হবে। চলুন গাড়িটা কেমন হয় বাড়ি যাওয়া অবধি সেটা দেখাই, আর টোলগুলো দেখাবো কীরকম টোল দিচ্ছে। দেখা আছে টোল 785 টাকা নেবে, সেরকমই রিচার্জ করে নিয়েছি। স্টেপ বাই স্টেপ দেখি। আমাদের নেক্সট আমাদের তেল নেওয়া মোটামুটি আছে, এখানে তেল পুরোপুরি আছে। আমরা ঝাড়খণ্ডে ঢুকে, যেখানে 99 রুপিস তেলের দাম, সেখান থেকে ফুল ট্যাঙ্ক করবো, বাড়ি চলে যাব। বাজে এখন 6:24 মতন বাজে। আমরা বিহার ঢুকে গেছি অনেকক্ষণ আগে। আমাদের এখনও পর্যন্ত জার্নি হয়েছে দেখাচ্ছি। আমরা যে দেখলাম এক্সপিরিয়েন্স, এখান থেকে প্রথম থেকে ডাইভারশন শুরু যা হয় বেসিক্যালি, রাস্তায় যখন ম্যাপ দেখবেন তখন গুগল দেখিয়ে দেবে। কিন্তু অতটা মানে ডাইভারশনে, মানে যেহেতু সকালবেলা বেরিয়েছি ভোর 4টের সময়, সেহেতু অতটা ট্রাফিক নেই, লরি নেই, লোকাল কোনো ভেহিকেল নেই, সেই জন্য খুব ইজিলি চলে এসছে অনেকটা কুইকলি। তো দেখাই কতখানি এলাম। এখনও পর্যন্ত আমাদের মাইলেজে 24.1। আমাদের তেল ভরেছি মাঝখানে, যেটা লাস্ট পেট্রোল পাম্প ছিল হাইওয়ে থেকে ঢোকা যায় ইজিলি, সেই পেট্রোল পাম্পটাতে আমরা ভরেছি। লোকেশান নিচে দিয়ে দেবো। যদি আপনি উত্তরপ্রদেশ থেকে বিহার ঢোকেন তাহলে ওটা ধরবেন। 96.5 নিয়েছে হচ্ছে পার লিটার তার তেলের দাম। এখন পর্যন্ত আমাদের 2378 কিলোমিটার হয়ে গেছে। আর এই বেনারস থেকে বেরিয়ে এখন পর্যন্ত আমরা 108 কিলোমিটার চলে এসেছি 2.5 ঘন্টার সময়ের মধ্যে। আর এখন মাইলেজ 24.1 দিচ্ছে। লিজা কি বলছে বলো? আমি জুতো করছি। কালকে এক কিনেছে, কাল ভৈরব থেকে কালো কার কিনেছে, সেটা বাদতে এখন হয়তো কি করবে। আর বাবা কিনেছিল হচ্ছে আমাদের জন্য পাউরুটি। সেই অফুরন্ত খাবার আছে আমাদের। হ্যাঁ, আমরা হয়তো দাঁড়াবো না খোদা খাওয়ার জন্য, হয়তো যদি মনে হয়। আর আমাদের কাছে খাওয়ার অফুরন্ত পাউরুটি খেতে খেতে চা খেয়ে ফেললাম। আবার এখানে 3টে চা নিল হচ্ছে মাত্র 20 টাকা। ঠিক আছে, চায়ের কোয়ালিটি আমি বলতে পারবো না কেমন, কিন্তু 20 টাকাতে। হ্যাঁ, আবার এখানে দেখলাম লরি ড্রাইভার তারা এখানে বললে বাটিতে, এত বড় বাটিতে করে চা দেয়। ঠিক আছে, যা দেখলাম মোটামুটি ওই যে চাটা দিয়েছে 3 কাপের সমান চা। আমি জানলে ওইটাই বলতাম আগে, তাহলে মোটামুটি ভালো খাওয়া যেত। এক গ্লাস চা মোটামুটি দিল ওখানে। আর ওখানে এখন সুপ করে খাচ্ছে। এখনও 3 জন ড্রাইভার। এরা বললো এরা এখান থেকে 600 কিলোমিটার যাবে সামনে টানা চালিয়ে। ভাবুন, আমরা 100 কিলোমিটার অন্তর ব্রেক দিই, ওরা 600 কিলোমিটার টানা চালাবে, তারপর ব্রেক দেবে। মানে এরা হয়তো আসাম যাবে, নাহলে ওয়েস্ট বেঙ্গল ঢুকবে। আমার তো ঘুম থেকে উঠে একবারই চা চাই। 600 কিলোমিটার না গেলে। চলুন এগোই। বাজে হচ্ছে 12টা। আমরা চলে এসেছি অলমোস্ট ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে রতনপুর, গোবিন্দপুর, ধানবাদের এরিয়ার মধ্যে। এখান থেকে আর হচ্ছে 200 কিলোমিটার অ্যারাউন্ড হবে, 250 কিলোমিটার হবে এখান থেকে আমাদের বাড়ি। তো এখনও পর্যন্ত যদি দেখা যায় আমরা এসেছি 419 কিলোমিটার অলমোস্ট। আর আমাদের এখন মাইলেজ দিচ্ছে 23.5। আর এখন আমাদের তেল ভরলাম একটু আগে, সেখান থেকেই বললো কোথায় গিয়ে খাওয়া দাওয়া করতে হয়। আপাতত এখনও ট্রিপ করে ফেলেছি 2688।
আর এইবার যদি দেখা যায় এই হলো জায়গা, এই হোটেলটা খালসা হোটেল, যেটা ধানবাদে এরিয়াতে আছে, খুব ভালো জায়গা। যেখানে আমরা জিজ্ঞেস করলাম, যেখানে তেল নিলাম, সেখানে বলল যে এখানে খাওয়া দাওয়া করুন, ভালো খাবার দাওয়া পাওয়া যায় এর ওপর। আমাদের লাস্ট টাইম যখন এসেছিলাম মাইথন, তখন জানতাম না এখানে, তাহলে এখানে এসে খেতাম। আর মাইথন এখান থেকে 30 কিলোমিটার, তো পেয়ে যাওয়ার রাস্তাতে পড়ে। তো এইটা হলো আমার রেকমেন্ডেশন, যদি আপনি আসেন তো খেতে পারেন। ভেতরে গিয়ে দেখি কি খাবার দাবার আছে, কেমন কোয়ালিটি, তারপর আমরা বলবো আলটিমেট ওপিনিয়ন। আমাদের খাবার দাবার একটা পার্ট এসছে, লিজে একটা বাকি আছে। তন্দুরি রুটি, ডাল ফ্রাই, যেখানে বলেছিলাম বেশি যাতে বাটার না দেয়, দেয়নি বলতেই পারি, মনে হচ্ছে ভুলে গেছে দিতে। আর এখানে হচ্ছে পনির বাটার মশলা, যেখানে বাটার তো আছেই। আর এখানে স্যালাডটা দিয়েছে না, মনটা ভরে গেছে। অনেকদিন পর, উঠে গেছে, কিন্তু অনেকদিন পর এরকম স্যালাড খেলাম। বাংলার টান আছে, ফাঁকা 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 কখন আসছে, দিচ্ছে। আরে কেমন লাগলো এতদিন পর এরকম কিছু খাওয়া দাওয়া চিন্তা ভাবনা করে? চিকেন দেখতে পেয়েছি, তারপর ওটাই দেখে খুশি হয়ে গেছি। কুলচা চলে এসছে, কুলচাতে মনে হচ্ছে পুরো বাটারে পুরো ভরিয়ে দিয়েছে। আই এম লাভিং ইট। বাটারে পুরো চপচপে বাটা করেছে। স্টাফ কুলচা, স্টাফ কুলচা এর মধ্যে কি থাকে, কি আলু কুলচা, আলু দিয়ে থাকে রেগুলারে কিছু একটা দেয়, আমি আজকেই খাবো। আমরা 7 দিন আগে এই রাস্তা দিয়ে গেছি, 7 দিন কি 8 দিন আগে এই রাস্তা দিয়ে গেছি। ডাইভারশন, সেখান থেকে আজকে যখন আসছি দেখি রাস্তা ঝাড় দিয়ে পুছে কমপ্লিট, গাছ বসানো হয়ে গেছে, ডাইভারশন একটাও নেই, আর রাস্তা পুরো মাখন। শক্তিগড় আমরা পাগল হয়ে গেছি, শক্তিগড় চলে এসেছি, সমস্ত ব্রিজ খুলে দিয়েছে। এই নিয়ে দাঁড়াচ্ছে 3টে ডাইভারশন পড়ে, 3টে, বাকি সব ক্লিয়ার। দেখা যায় শক্তিগড় কত অব্দি আছে, কিন্তু মোর দেন 50% ডাইভারশন উঠে গেছে। এটা হলো আমাদের এক্সপিরিয়েন্স। ফ্রিলি দুর্গাপুর আসুন, ফ্রিলি। রাস্তা অলমোস্ট কমপ্লিটেড। আমরা ভাবতে পারি না যে আসতে পারবো এখানে। আমাদের আসতেই এখানে টাইম লেগে গেছিল 3 ঘন্টার ওপর। হ্যাঁ, আর এখন যখন আমরা বেনারস যাচ্ছিলাম, বেনারস থেকে ফিরছি, এখন আমরা ভাবছি আমরা এই রাস্তা দিয়ে গেছি, তো এখন বাজে হচ্ছে 3:30, আর আমরা স্টার্ট করেছিলাম 4টে সময়, 4:05 10 মিনিট স্টার্ট করেছিলাম। অলমোস্ট 12 ঘন্টার মধ্যে আমরা অলমোস্ট আমরা ঢুকে গেছি হচ্ছে শক্তিগড়, ঢুকে যাচ্ছি। আর এখানে দেখাচ্ছে আর 1.5 ঘন্টা আমাদের বাড়ি। ফেরার বেলায় আমরা বেনারসে ছিলাম একদিন, বাকি যে আমরা ঘুরলাম বৃন্দাবন এরিয়া, তার ভিডিও দেখা যাচ্ছে আই বাটনে দেখে নেবেন। ওখানে আই বাটনে আমি পিং করে দিয়েছি, যতগুলো আমাদের সিরিজ হয়েছে ওখানে পেয়ে যাবেন। আর আমরা ছিলাম হচ্ছে বৈকুণ্ঠ গেস্ট হাউস, যেটা আপনার গদুলিয়া চক থেকে হাঁটা 1 কিলোমিটার ডিস্টেন্সে ছিল। আর ওখানে থেকে আমরা যখন ঘুরেছি, বাই দ্য ওয়ে একটা ইনফরমেশন বলে দিই, এই গেস্ট হাউসে ফোন করে যান, ফোন নাম্বার দিয়ে দেবো নিচে, আর এর রুমের ভিউটাও দিয়ে দেবো কেমন, তার আই বাটনে দেখে নেবেন। আর এখানে যখন আপনি ফোন করবেন তখন এরা বলবে পার্কিং আছে অ্যাভেলেবেল, কিন্তু পার্কিং এদের থাকে না। এরা এই এরিয়ার যে LIC অফিসের পাশে পার্কিং আছে, সেই এরিয়াতে এরা পার্কিং এরিয়া দেয়। আর সেখানে আপনার কখনো 500, কখনো 600, কখনো 700 টাকা নিয়ে থাকে, চার্জ নিয়ে থাকে এক বেলার জন্য, 24 আওয়ার্সের জন্য। তো সেই জন্য একটুখানি চিন্তা ভাবনা করে নেবেন এই জায়গাতে আসার জন্য। বাকি জায়গাটা খুব ভালো, থাকার কোনো অসুবিধা নেই, শুধু পার্কিংয়ে একটুখানি নেগোসিয়েশন করতে হয়, তাছাড়া বাকি ঠিক আছে। আর আমরা যখন বেরোলাম কাশি থেকে, সকাল সকাল বেরিয়েছিলাম, ভোর 4টের দিকে বেরিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন এখানে আমরা 3-4টে স্টপ দিয়েছি। তো আমাদের মেনলি তেলে ভরেছিলাম হচ্ছে উত্তরপ্রদেশে বেনারসের কাছে, কারণ ওখানে তেলের দাম 96 টাকা। আর তারপর যখন ঢুকলাম ধানবাদে তেল ভরেছি, সেখানে হচ্ছে 100 টাকা, মানে 99.5 রুপিস পার লিটার ছিল তেলের দাম, সেখানে তেল ভরেছি। আর ওখানে তেল ভরে পাশেই ছিল খাওয়ার জায়গা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন খালসা হোটেল, ওখানে।
তো আমাদের সব মিলিয়ে 700 কিলোমিটার জার্নি হয়েছে সেদিনকে ফেরার দিনে। ফেরার রাস্তাটা খুব ভালো হয়ে গেছে, খুব কম আমাদের দেখলাম যে ম্যাক্সিমাম 5টা ডাইভারশন ছিল, কিন্তু যাওয়ার সময় বিশাল ডাইভারশন ছিল। তো ফেরার সময় কোনো অসুবিধা নেই, আমাদের 12 ঘন্টা লেগেছে, আমরা খুবই রিল্যাক্স মোডে গাড়ি চালিয়েছি। আপনারা যদি 80+ চালাতে পারেন, রাস্তা সেরকম তৈরি হয়ে গেছে, তাহলে 11 ঘন্টার মধ্যে ফিরে আসতে পারেন বেনারস থেকে কলকাতা। তো রাস্তা ভালো, কোনো অসুবিধা নেই, রাস্তা প্রত্যেকটা জায়গাতে রিপেয়ারিং কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, যাওয়ার জায়গার রাস্তাটা এখনো কাজ চলছে, ওটার আপডেট কদিন পর দেবো যখন আমরা আবার যাব। আপাতত আপনারা আমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো বলুন, কারণ আমরা এরকম ওপিনিয়ন দিচ্ছি আমাদের রাস্তা ভিডিও এক্সপিরিয়েন্স, যেটা আপনাদেরও হেল্প করবে ইন ফিউচার। তাই আপনাদের রিকোয়েস্ট করছি, যদি আপনার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক শেয়ার করুন, যাতে আমাদের এরকম ভিডিও আপনারা অনেক পেতে পারেন।